আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে টিউটোরিয়াল নিয়ে আসলাম, গামাজনের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা খুব সহজেই গামাজনি তৈরি করে নিতে পারবেন। আমি এই গামাজনিটি ছোট সাইজে করেছি, আপনারা চাইলে এর থেকে বড় করে নিতে পারবেন। তো আমার গামাজনিটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আজকেই আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই কাজটি করার জন্য আমি এখানে লাইলন সুতা ইউজ করছি। খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি লাইলন চিকন সুতাটা দিয়ে করেন তাহলে অবশ্যই 2 তার সুতা দিয়ে করবেন, আর যদি মোটা দিয়ে করেন তাহলে 1 তারই যথেষ্ট। তা আমি এই লাইলন সুতাটি দিয়ে আমার গামাজনের কাজটি করব। তো এই কাজটি করার জন্য আমি এখানে 12 নম্বরের কাঁটা ইউজ করছি। তো এখন আমি কাজটি করার জন্য এখানে আমার আঙ্গুলের সাহায্যে একটা স্লিপ নট করে নিব। তো স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে এখন আমি ছোট সুতাটাকে টেনে একটু ছোট করে দিব। তো এখন আমি এখানে চেন করে নিব। 1 2 3 4 5 6। আমি টোটাল এখানে 6টি চেন করে নিয়েছি। এখন প্রথম যে চেনটি রয়েছে সেই চেনে আমি স্লিপ স্টিচ করে একটি সার্কেল তৈরি করে নিব। তো আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি প্রথম রাউন্ডের কাজ করব। এই ছোট সুতাটাকে আমি কাজের মধ্যে হাইড করে দিব। প্রথম রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এখন এই যে ফাঁকার মধ্যেই যে রাউন্ড সার্কেলটা হয়েছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করে আমি এখানে 3টি চেন করেছি প্রথমে, তারপর একটি ডাবল ক্রোশেট। টোটাল এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি একটি চেন করব। একটি চেন করে আমি সার্কেলের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। আর এই সুতাটাকে কিন্তু হাইড করে করেই কাজ করব। কাজের ফাঁকে হাইড করে দিব। তো একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এখানেও আমার 2টি ডাবল ক্রোশেট হবে। 2টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আবার আমি উপরের দিকে একটি চেন করে নিব এবং সার্কেলের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি করে দিলাম। দুইটি করে দিলাম। আবার এখন উপরের দিকে চেন করে নিব। তো এভাবে করে আমি 3বার কিন্তু 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার উপরের দিকে একটি চেন করে এখন ডাবল ক্রোশেট করে দিব। একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট। টোটাল আমার এখানে 4বার ডাবল ক্রোশেট করা হয়েছে। আবার উপরের দিকে একটি চেন করলাম, আবার সার্কেলের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করে নিব। একটি, 2টি। তো এভাবে করেই কিন্তু আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5বার। আমি 5বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। উপরের দিকে আবার একটি চেন করে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমি 6বার ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করেই কিন্তু আমি এই রাউন্ডের কাজটি করব। একটি চেন করে আবার 2টি ডাবল ক্রোশেট করব। একটি, 2টি। তো এভাবে করে আমি 8বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2
আমি গুনে দেখাচ্ছি 3 4 5 6 7 8। আমি 8 বার দুটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝে একটি চেনের গ্যাপ দিয়েছি। এখন আবার একটি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে কাজটিকে জয়েন করে দিলাম। আমার প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হলো। আশা করছি প্রথম রাউন্ডের কাজ কিভাবে করেছি বুঝতে পেরেছেন। এখন আমি পরের ফাঁকাতে যাব। ফাঁকাতে যাওয়ার জন্য প্রথমে যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচ করে দিব এবং একটি চেনের গ্যাপে গিয়েও এখন একটি স্লিপ স্টিচ করে দিব। আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ একটি চেনের গ্যাপ থেকেই শুরু করব। তার জন্য আমি 2টি স্লিপ স্টিচ করে একটি চেনের ফাঁকাতে চলে এলাম। তো এখন আমি এখানে একটি কর্নার করব, তার জন্য 3টি চেন করে নিলাম এবং একটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে একসাথে আমার 2টি ডাবল ক্রোশেট হবে। তো আমি একসাথে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার এখানে 2টি চেন করে নিব। 1টি 2টি চেন করে আবারও আমি একই ঘরের মধ্যে এখন আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব। 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট। তাহলে এই ঘরে আমার মোট 4টি ডাবল ক্রোশেট হবে এবং মাঝখানে 2টি চেন হবে। প্রথমে 2টি ডাবল ক্রোশেট, মাঝে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এখন আমি পরবর্তী একটি চেনের ফাঁকাতে যাওয়ার জন্য একটি চেন করে নিলাম এবং একটি চেনের ফাঁকাতে গিয়ে আমি 2 বার ডাবল ক্রোশেট করে দিব। একবার, 2 বার। আবার একটি চেনের গ্যাপে যাওয়ার জন্য আমি একটি চেন করে নিব এবং একটি চেনের গ্যাপে গিয়ে 2 বার ডাবল ক্রোশেট করে দিব। তো আমি 2 বার ডাবল ক্রোশেট করে দিলাম। আবার আমি উপরের দিকে একটি চেন করে নিব এবং পরবর্তী একটি চেনের গ্যাপে আমি এখন 2 বার ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে করে আমি কর্নার করার পর আমি পরপর একটি চেনের গ্যাপের মধ্যে 3 বার 2টি করে ডাবল ক্রোশেট করে নিব এবং 4 নাম্বার এই যে 1 কর্নার বাদে 1 2 3 তিনটি ঘরে 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম 2টি করে। এখন একটি চেন করে আবার কর্নারের জন্য আমি এখানে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব, 1টি 2টি। এখন আবার মাঝখানে 2টি চেন করব এবং সেম গ্যাপের মধ্যে আমি 2 বার ডাবল ক্রোশেট করব। তাহলে এখানেও আমার একটা কর্নার তৈরি হবে এবং একটি ঘরে 2টি চেন এবং 4টি ডাবল ক্রোশেট করে আমি কর্নারটি করে নিলাম। আমার কর্নারটি দেখতে এমন হয়েছে। এখন মাঝে 3টি ঘরেই 3টি যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি চেন করে পার হয়ে গিয়ে 2টি করে ডাবল ক্রোশেট করে দিব। আশা করছি কাজটি কিভাবে করেছি দেখেই বুঝতে পেরেছেন। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমি এভাবে একটি চেনের গ্যাপের মধ্যে পার হওয়ার জন্য একটি চেন করছি এবং একটি চেনের গ্যাপে গিয়েও আমি 2টি ডাবল ক্রোশেট করছি। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফেলেছি। আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিলাম। এখন আবার একটি চেন করব, একটি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব কাজটিকে। তো আমার 2 নাম্বার রাউন্ডের কাজ শেষ। আমার 2 নাম্বার রাউন্ডের কাজ শেষে দেখতে এমন হয়েছে। এখানেও একটা কর্নার, এই পাশেও একটা কর্নার, দুই পাশে 2টা কর্নার তৈরি হয়েছে। আর মাঝখানে 3টি গ্যাপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। টোটাল 8টি গ্যাপ ছিল, তার মধ্যে 2টার মধ্যে আমি কর্নার করে নিয়েছি। তো এখন আবার আমি পরের রাউন্ড করার জন্য 2টা স্লিপ স্টিচ করে নিব। প্রথমে ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচ, তারপর 2টি চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে 2টি চেনের গ্যাপে চলে আসলাম। এখন আবার 3টি চেন করে নিব। 3টি চেন করে এখানে আমি ডাবল ক্রোশেট করে দিব একটি। তো এখানেও যেহেতু কর্নার করব, তো কর্নারটা একই নিয়ম ফলো করেই হবে। আবার 2টি চেন করব, 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। একটি, 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন একটি চেন করে আবার একটি চেনের গ্যাপে গিয়ে এখন 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি, 2টি।
আবার উপরের দিকে আমি একটি চেন করে পরবর্তী গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। শুধু কর্নার ছাড়া বাকি কাজটা আগের নিয়ম ফলো করেই হবে। এখানে একটি চেন করে 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আর শুধু কর্নারের জায়গায় আমরা 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট একই ঘরে করব। আর এভাবে করেই কিন্তু আমাদের রাউন্ডগুলো বাড়তে থাকবে। তো আমি এখানে আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন উপরের দিকে একটি চেন করে দিব এবং আবার একটি চেনের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। দুটি ডাবল ক্রোশেট করে দিলাম। উপরের দিকে একটি চেন করে নিব এবং আবারও একটি চেনের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি, 2টি, আবার একটি চেন করব এবং এখন কর্নারে চলে এসেছি। কর্নারের কাজটা আগের নিয়ম ফলো করেই করব। 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট দিয়ে কর্নারটা করে নিব। তো আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি, 2টি, মাঝে 2টি চেন করব, 1, 2, আবার 2টি ডাবল ক্রোশেট করব, 1, 2। তো আমার এই রাউন্ডের কর্নারটাও হয়ে গিয়েছে। 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট। তো পরের কাজটা করার জন্য আবার একটি চেন করে পরের একটি পাকাতে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আবার একটি চেন করে পরের একটি চেনের ফাঁকাতে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো এভাবে করেই সম্পূর্ণ রাউন্ডের কাজটি কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আবার একটি চেন করে একটি চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখন একটি চেন করে একটি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো আমার 3 নাম্বার রাউন্ডও কমপ্লিট। এখন আমি 4 নাম্বার রাউন্ডে যাওয়ার জন্য এখানে প্রথমে ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচ করে নিলাম এবং 2টি চেনের গ্যাপেও একটি স্লিপ স্টিচ করে নিলাম। তো এখন আবার আমি কর্নার করব। কর্নারের জন্য এখানে 3টি চেন করে নিলাম এবং সেম গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে এখন আমি উপরের দিকে 2টি চেন করে আবার সেম গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার এই রাউন্ডের একটি কর্নার কমপ্লিট। এখন উপরের দিকে একটি চেন করে আমি পরের একটি চেনের ফাঁকাতে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। তা আমার কাজটি কিন্তু এরকম শেপে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 2টি কর্নার কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি এখন আবার একটি চেনের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করে আবার 2টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নিব। আবার একটি চেন করব এবং পরবর্তী একটি চেনের গ্যাপের ভিতরে 2বার ডাবল ক্রোশেট করে দিব। আবার একটি চেন করব, 2বার ডাবল ক্রোশেট করে দিব পরবর্তী গ্যাপে। আবার একটি চেন করব, 2টি ডাবল ক্রোশেট করে দিব একটি গ্যাপের মধ্যে। এখন একটি চেন করে আমি সরাসরি কর্নারে চলে যাব। কর্নারে গিয়ে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট করব। কর্নারে এসেই শুধু এভাবে কাজটি হবে, তারপর আবার এই ফাঁকাগুলোতে সেম নিয়ম ফলো করেই কাজ হবে। তো আমি এই রাউন্ডের কাজটি করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডের কাজটি আমি করে নিয়েছি। এখন শেষের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি চেন করে নিব। এখন একটি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব।
তো জয়েন করে আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিলাম। এখন আমি পরবর্তী ফাঁকাটাতে যাওয়ার জন্য প্রথমে ডাবল ক্রোশেটটার উপর একটি স্লিপ স্টিচ করে দিব। তারপর দুইটি চেনের গ্যাপে গিয়েও আমি এখন স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। স্লিপ স্টিচ করে পার হয়ে গেলাম। এখন আমি এখানে কর্নার করব, তার জন্য 3টি চেন করে নিব। 3টি চেন করে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব এই ফাঁকাতে। ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি ডাবল ক্রোশেট হলো, 3টি চেন সহ। এখন উপরের দিকে 2টি চেন করে নিব। 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমার একটা কর্নার তৈরি হয়ে গেল। এখন আবার এই একটি চেনের গ্যাপে যাওয়ার জন্য উপরে একটি চেন করে নিলাম এবং একটি চেনের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। আবার উপরের দিকে একটি চেন করব এবং পরবর্তী গ্যাপে 2টি ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা একই হবে। একটি চেনের গ্যাপে যাওয়ার জন্য উপরের দিকে একটি চেন করে নিতে হবে। এইভাবে করে এই জায়গাগুলো করে নিতে হবে। তারপর এখানে কর্নারের জায়গায় কর্নার করে নিতে হবে, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট। তো এইভাবে করেই আবার এই কাজগুলো করে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমার এই শেপটা কিন্তু চলে এসেছে। তো আমি এই রাউন্ডের কাজটা শেষ করে তারপর ফিরে এলাম। এখন আমি এখানে একটি চেন করে দিব। একটি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি 5টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি একই নিয়ম ফলো করে। আপনারা যতটুকু বড় করতে চান আপনাদের মাপ অনুযায়ী আপনারা এটাকে বড় ছোট করে নিতে পারবেন। 10টি, 12টি, 15টি এরকম লাইনগুলো আপনারা করে নিতে পারবেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন উপরের দিকে রাউন্ডগুলো বাড়িয়ে নিয়ে ফিরে আসব। আপনারাও এই সেম নিয়মটা ফলো করেই আপনাদের যতটুকু বাড়ানো দরকার ততটুকু বাড়াবেন, মাঝের ঘরগুলো এমনিতেই তখন বেড়ে যাবে। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার কাজটা এরকম হয়েছে। তো আমি যেহেতু এটা মাঝারি সাইজ করব ছোট বাচ্চার জন্য, সেহেতু আমার এতটুকুতেই যথেষ্ট। আপনারা যদি আরও বড় করতে চান আপনারা রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন। তা আমি এখানে কয়টি রাউন্ড করেছি আপনাদেরকে গুণে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি এখানে 11টি রাউন্ড করেছি। আপনারা চাইলে 12টি, 13টি, 15, 16টি আপনাদের ইচ্ছে মতো আপনারা রাউন্ড বাড়িয়ে নিতে পারবেন। তো এখন আমরা এই অংশটা ছড়ানো অংশটা করে নিয়েছি। এখন আমরা অংশটাকে চাপিয়ে নিব, মানে উপরের দিকে আমরা একটা শেপ করে তুলে নিব রাউন্ডগুলো। এখন আমি পরের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চাপানো অংশটা শুরু করব, উপরের দিকের অংশটা। তো আমি এখন প্রথমেই আমি এখানে চাপানোর জন্য প্রথম যে ডাবল ক্রোশেটটা রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপর একটা স্লিপ স্টিচ করে দিব। প্রথম যে ডাবল ক্রোশেটটা রয়েছে সেখানে একটা স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করে দিলাম। এখন আবার আমি 2টি চেনের ফাঁকাতে গিয়ে, এখানে যেহেতু 2টি চেন সেহেতু আমি এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট। আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচ করে দিব। পরবর্তী ফাঁকাতে আমি পার হয়ে যাব। আবার আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ করে দেব। এখন একটি চেনের ফাঁকাতে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দিব।
তা আমি এখানে 3টি স্লিপ স্টিচ করে একটি চেনের ফাঁকাতে চলে এসেছি। এখন কাজ করার জন্য 3টি চেন করে নিয়েছি এবং সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দিব। তো আমি এখানে কর্নারটাকে স্কিপ করলাম, কর্নারে আর কোনো কাজ করব না। তো আবার একটি চেন করে নিলাম, চেন করে এখন পরবর্তী একটি চেনের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট। তো আমি কিন্তু এই কর্নারটা কিন্তু স্কিপ করে গিয়েছি, এখন কর্নারে আর কোনো কাজ হবে না। এখন শুধু মাঝের যে একটি চেনের গ্যাপ ছিল সেই গ্যাপগুলোতেই কাজ করব আমরা। তো আবার আমি এখানে একটি চেনের গ্যাপগুলোতে 2টি করে ডাবল ক্রোশেট করে নিব এবং একটি চেন দিয়ে উপরের দিকে পার হয়ে যাব। একটি চেন করে পার হয়ে গেলাম এবং একটি চেনের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। তো এইভাবে করে আমি উপরের দিকে একটি চেন করব এবং গ্যাপের মধ্যে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করেই আমি এই রাউন্ডের সম্পূর্ণ কাজটাই শেষ করে নিব। আশা করছি কিভাবে করছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনাদের কাছেও কাজটি সহজ মনে হবে এবং আপনারা চাইলে নিজেরাও এই গামাচুনিটি তৈরি করে নিতে পারবেন। তা আমি এভাবে করেই সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে তারপর আবার ফিরে আসছি। লাস্ট কর্নারটা কিভাবে করবেন আমি কর্নারটা আবারও দেখিয়ে দেব। তো কর্নারের কাজটা করার আগে সবগুলোতেই কিন্তু এভাবে করেই কাজ করে যেতে হবে, একটি চেন করতে হবে এবং ফাঁকাতে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করেই কাজ করতে হবে। আশা করছি কিভাবে কাজটি করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। তা আমি এভাবে করেই রাউন্ডের কাজটা করে নিচ্ছি কর্নারের আগ পর্যন্ত। কর্নারটা কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো কর্নারে এসে আবারও আমি স্কিপ করব কর্নারের জায়গাটা। তো কর্নারের জায়গাটা স্কিপ করার জন্য আমি এখানে 2টি চেন করে নিব। 1 2 2টি চেন করে নিলাম। এখন আমি কর্নারের জায়গাটা স্কিপ করব এবং পরবর্তী একটি চেনের গ্যাপে আমি সরাসরি চলে যাব এবং এখানে 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি ডাবল ক্রোশেট করে দিলাম, আরও একটি ডাবল ক্রোশেট এখন করে দিব। তা আমি 2টি ডাবল ক্রোশেট করে দিলাম, কর্নারটা আমি স্কিপ করে গেলাম। এখন আবার উপরের দিকে একটি চেন করে পরের ফাঁকা থেকে 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি, দুইটি, আবার উপরের দিকে একটি ডাবল চেন করে দিব এবং ফাঁকাতে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। তো এভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ডের যে কাজটা রয়েছে সেই কাজটা করে নিব। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি লাস্টের কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি আর এইভাবে করে আমি এই কাজগুলো করে নিব। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে আবার ফিরে আসছি। তো এভাবে করেই আমি লাস্টে চলে এসেছি। এখন আমি জয়েন করে দিব। এই যে আমি কর্নারটা স্কিপ করেছিলাম, এখন আমি এখানে এটা স্কিপ করে 2টি চেন করে দিব। উপরে 2টি চেন করে দিলাম এবং প্রথমে যে কাজটি শুরু করেছিলাম 3টি চেন করে সেই চেনের 3 নাম্বার চেনে গিয়ে একটি স্লিপ স্টিচ করে দিব। তাহলে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট। তো এখন আমি আবার পরবর্তী রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি সিঙ্গেল স্লিপ স্টিচ করে দিব এবং একটি চেনের গ্যাপে গিয়ে একটি স্লিপ স্টিচ করে দিব। তো আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সবটা দেখাচ্ছি। তো আমি দুই পাশের কর্নারগুলোই কিন্তু স্কিপ করেছি। কর্নারগুলো স্কিপ করেছি আমি 2টি চেন করে
এই যে এভাবে করে আমি কর্নারগুলো স্কিপ করেছি, মাঝের কাজটা সেম। এই যে এপাশেও আমি 2টি চেইন করে কর্নারের কাজটা স্কিপ করেছি। তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজ শুরু করব। তার জন্য এখানে আমি 3টি চেইন করে নিব। 1 2 3, 3টি চেইন করে এখন সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে দেব। একটি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আমি একটি চেইন করে দিব। একটি চেইন করে পরবর্তী ফাঁকাতে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি, 2টি, 2টি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন উপরের দিকে আবার একটি চেইন করে নেক্সট ফাঁকাতে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। একটি, 2টি, এভাবে করে আমি জয়েনের আগ পর্যন্ত চলে আসব, মানে কর্নারের আগ পর্যন্ত আমি এভাবে করেই করে নিয়ে ফিরে আসছি। তা আমি কর্নারের আগ পর্যন্ত করে নিয়েছি। এখন আবার কর্নারটা স্কিপ করব। তার জন্য এখানে আবার 2টি চেইন করে নিব। কর্নারটা স্কিপ করে তারপরে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব। একটি করে নিলাম, 2টি করে নিলাম। এখন উপরের দিকে একটি চেইন করে নিব। পরের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। আবার একটি চেইন করে দিব। পরের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। আবার একটা চেইন করব, তারপরের গ্যাপে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব। তো এইভাবে করেই আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিব। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে জয়েনের আগ পর্যন্ত আমি আবার করে নিলাম। এখন আমি লাস্টে চলে এসেছি। এখানেও আমি 2টি চেইন করব। 2টি চেইন করে কর্নারটা স্কিপ করে প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের 3 নাম্বার চেইনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। তা আমি এভাবে করে 2টি রাউন্ড করে নিয়েছি। উপরের দিকে কিন্তু চেপে যাচ্ছে। এভাবে করে আপনারা যতটুকু চাপাতে চান ততটুকুই কিন্তু চাপিয়ে নিতে পারবেন। আমি আমার প্রয়োজন মতোই চাপিয়ে নিব। তো পরবর্তী অংশটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। গামা চুনিটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি খুব ছোটই তৈরি করেছি, আপনারা চাইলে সেম নিয়ম ফলো করে বড় ছোট করে নিতে পারবেন আপনাদের মাপ অনুযায়ী, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখন লাস্ট রাউন্ডের কাজটা করব। আমি আপনাদেরকে টোটাল কয়টা রাউন্ড করেছি দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আমি টোটাল 17টি রাউন্ড করে নিয়েছি। আপনারা চাইলে 20টি বা 22টি টোটাল করে নিতে পারবেন। তো আমি এখন লাস্ট যে রাউন্ডটা রয়েছে সেই লাস্ট রাউন্ডের কাজটাই করে নিব। তো আমি এখন লাস্ট রাউন্ডের কাজ করব। এখানে লাস্ট রাউন্ডের কাজ করার জন্য আমি এখন 3টি চেইন করে নিব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে দিব। যেখানে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও একটি ডাবল ক্রোশেট করে দিব। তারপর 2টি ডাবল ক্রোশেট রয়েছে সেখানে 2টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করে দিব।
একটি চেনের গ্যাপে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে দিব এবং একটি চেনের গ্যাপে গিয়েও একটি ডাবল ক্রোশেট করে দিব। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমি এই রাউন্ডের কাজটি করব। টোটাল সবগুলোতেই একটি করে ডাবল ক্রোশেট করে নিব। করে নিয়ে আমি বর্ডার লাইনটা শেষ করে দিব। তা আমি একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে দুটি চেন করে পার হয়েছিলাম সেখানে এসে দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবে করেই আমি এই রাউন্ডের সম্পূর্ণ কাজটুকু শেষ করে নিব। আশা করছি বুঝতে পেরেছেন। আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এলাম। এখন এই যে লাস্টে চলে এসেছি, এখানেও দুটি চেন রয়েছে। তো এই দুটি চেনের গ্যাপে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিব। একটি, দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি বেল্টের কাজ করব। আমার সম্পূর্ণ রাউন্ডের কাজ কিন্তু শেষ। আমার গামাজুনিটা তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু এটার যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিলেই আমার গামাজুনি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো হ্যান্ডেলটি করার জন্য আমি এখন কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যেখানে কাজটি শেষ করেছিলাম সেখানেই 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে দিব। আবার দেখাচ্ছি 1 2 3 3টি চেন, কাজটিকে ঘুরিয়ে নিব। এখন কাজটিকে ঘুরিয়ে নিলাম। এখন পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দিব। তারপরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দিব। তাহলে এখানে 3টি চেন সহ 3টি ডাবল ক্রোশেট হবে। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন উপরের দিকে আবার আমি 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে আবার আমি কাজটিকে ঘুরিয়ে দিব। কাজটিকে ঘুরিয়ে দিয়ে 2 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দিব। 3 নম্বর যে 3টি চেন করেছিলাম সেই চেনের 3 নম্বর চেনে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। আবার উপরের দিকে 3টি চেন করে নিব। 3টি চেন করে আবার কাজটিকে ঘুরিয়ে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দিব। এখন 3টি চেনের 3 নাম্বার চেনে গিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করে দিব। তো এভাবে করেই আমি কাজটি উপরের দিকে বাড়াতে থাকবো। আপনাদের এই হ্যান্ডেলটা যতটুকু বড় প্রয়োজন একই নিয়ম ফলো করেই কিন্তু আপনারা করে নেবেন। আমিও একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। সম্পূর্ণ হ্যান্ডেলটাই আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে জয়েন করে দিব। এখন এটাকে কোনো আঁকাবাঁকা না রেখে সমান করে এভাবে ধরবো। এভাবে ধরে তারপর আমি এপাশে জয়েন করে দিব। তো এপাশে জয়েন করার জন্য আমি প্রথমে কি করব, এই হ্যান্ডেলটাকে একটু বাঁকা করে ধরে নিব। কারণ এই হ্যান্ডেলের জোড়াটা আমি ভিতর দিক দিয়ে দিব তার জন্য। এখন এই যে এটার বরাবর ধরে এখানে যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটের উপর আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে তারপরে যে 2টা ডাবল ক্রোশেট রয়েছে 2টা ডাবল ক্রোশেটের দুই পাশে কাঁটাটা দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। যে প্রথম ডাবল ক্রোশেটটি মিলিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, শেষের ডাবল ক্রোশেটটা মিলিয়েও আমি একটা চেন করে দিব, একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব।
সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন এখানে শেষেও একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন করে লক করে সুতাটা কেটে দিব। এক্সট্রা একটা চেইন করব, লক করে এখন সুতাটা কেটে দিব। তো আমার গামাজনের কাজ কমপ্লিট। এখন এই সুতাটা আমি ভিতরে সেলাই করে হাইড করে দিব। তো আমার জয়েন্টটা আর বোঝা যাচ্ছে না, জয়েন্টটা আমি ভিতরের দিকে দিয়েছি তার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার গামাজনিটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খুব সহজেই কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেও নিজেদের জন্য বাসায় বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।